হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে, অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন ইউনিভার্স এর মাধ্যমে অবশ্যই কিছু না কিছু মেসেজ তো আপনাকে দিতে চাইছেন। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্রথমে দেখব যে আপনি বর্তমানে যে পার্সনকে নিয়ে ভাবছেন, আপনার যে পার্টনার, উনি আপনার সাথে অতীতে কি করেছেন। ঠিক আছে, তো প্রত্যেকে ফ্লেমের দিকে তাকিয়ে পার্সনের নাম 3 বার বলে ফোকাস করে কিন্তু ভালো করে কানেক্ট করে নিন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ এনার্জিতে আপনার এনার্জি আরও ভালো করে পিকড হয়। আমার ভিউয়ার্সের পার্সন তার সাথে অতীতে ঠিক কী করেছেন, প্লিজ গাইড মি ইউনিভার্স। প্রথমে এসেছে জাজমেন্ট, তারপরে কুইন অফ সোর্ডস, 9 অফ পেন্টাকেলস, 7 অফ পেন্টাকেলস, কুইন অফ ওয়ান্ডস। বটমে কিন্তু আছে এম্পেরার। ঠিক আছে, আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার এই পার্সন আপনার বিষয়ে যথেষ্ট অ্যাট্রাক্টেড ছিলেন। ঠিক আছে, এখানে কিন্তু কুইন অফ ওয়ান্ডস আছে। তো আপনার পার্সোনালিটি এবং লুক ওয়াইজ যে বিউটি, দুটোতেই এই পার্সন প্রচণ্ড রকমভাবে কিন্তু আকর্ষিত হয়েছেন এবং সেটা প্রকাশ করেছেন, সেটা আপনি বুঝতেও পেরেছেন। আপনার সঙ্গে সবসময় উনি কথা বলতে চাইতেন, একটা খুব ভালো কমিউনিকেশন ছিল। অনেকেই দেখতে পাচ্ছে এখানে হয় না সেই 24/7 কথা বলছে, সারাদিন কথা বলছে, মেসেজে হোক কলে হোক, সারাদিন এই পার্সনের সঙ্গে। ঠিক আছে, মানে এই পার্সন আপনার সঙ্গে এতটাই কিন্তু আপনি অ্যাভেলেবেল ছিলেন এই আপনার পার্সনের কাছে, এবং আপনার পার্সনও কিন্তু এতটাই অ্যাক্সেস নিয়েছিলেন আপনার লাইফ থেকে। ঠিক আছে, সিচুয়েশনে কিছু কিছু ছোটো ছোটো প্রবলেম ছিল, কিছু কিছু নেগেটিভিটি, কিছু কিছু ইগোইস্টিক বিহেভিয়ার এগুলো ছিল, কিন্তু তাও আপনি কিন্তু সেগুলোকে তখন অতটা গুরুত্ব দেননি। ঠিক আছে, আর আপনার পার্সন যখনই আপনার সঙ্গে রাগ করেছে বা কিছু করেছেন, যে একটু ডিস্টেন্স মেনটেন করেছেন বা কিছু, আপনি সবসময় কিন্তু গিয়ে এই পার্সনকে কনভিন্স করার চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, মাঝে মাঝে কিন্তু আপনার পার্সনও এখানে দেখা যাচ্ছে আপনার বিষয়ে ভীষণ কনফিডেন্ট ছিলেন, যে আপনি সবসময় ওনার সাইডেই থাকবে, এরকম একটা কনফিডেন্ট উনি ছিলেন। এবং ওনার নিজের দিক থেকেও সেই অ্যাক্সেসটা আপনাকে দিয়েছিলেন, যাতে আপনি মনে করেন যে না, এই পার্সন তো আমার দিকেই আছে, আমার জন্যই লয়াল বা 100% ডেডিকেটেড আছে। এরকম একটা কিন্তু কানেকশন ছিল। একটা সময় আসে যখন এই পার্সনের দিক থেকে আপনি মানে ইমোশনাল সাপোর্টটা কিন্তু পাননি। তখন আপনি দেখেছেন যে আপনার পার্সন মানে ইমোশনাল দিকের থেকেও, নিজের মাইন্ড বা হার্টের কথা শোনার থেকেও লজিককে বেশি চুজ করেছেন। লজিক্যালি আপনার সামনে অনেক কিছু ইনসিডেন্ট বা ঘটনা বা পরিস্থিতিকে আপনার সামনে প্রেজেন্ট করেছে, যেটার জন্য এইভাবে বলেছে যে এই ব্যাপার আছে, এই বিষয় আছে, লজিক্যালি ভাবতে হবে, আমি প্র্যাকটিক্যালি ভেবে দেখছি যে না, এটা হতে পারে না, এই সমস্যা রয়েছে, এই ধরনের মানে মস্তিষ্ক চালনা বেশি। ঠিক আছে, বেশি মাথা দিয়ে ভাবা বা বেশি ব্রেন থেকে ভাবা, এগুলো করেছেন, যেটা কিন্তু আপনাকে যথেষ্ট আঘাত দিয়েছে। আপনার মধ্যে কিন্তু যথেষ্ট উন্ড বা ক্ষত সৃষ্টি হয়েছে, এবং সেই ব্যাপারটাতে কিন্তু আপনার পার্সন আপনাকে ইমোশনাল সাপোর্টটা দেয়নি। তখন কোথাও একটা গিভ আপ করে দিয়েছেন, যে তুমি তোমার ক্ল্যারিটি খুঁজে নাও, তুমি তোমার মতো করে বুঝে নাও, আমার দিক থেকে তো এটাই, আমি তো এটাই বুঝতে পারছি, তাই আমি তোমাকে পরিষ্কার করে বলছি, এইরকম একটা একটু কাট কথা। ঠিক আছে, হার্শ কমিউনিকেশন, কর্কশভাবে কিছু সত্যি কথা আপনার সামনে উপস্থিত করেছে বা উপস্থাপনা করেছে, এরকম বিষয়টা। তখন আপনার মনে হয়েছে যে আপনার পার্সন তো ভীষণ স্বার্থপরতা করছে, শুধুমাত্রই নিজের কথা ভাবছে, নিজের দিকটা ভাবছে, যে কোনো বিষয় নিয়ে, যার ক্ষেত্রে যেটা হবে। সিচুয়েশন তো সবার ক্ষেত্রে, মানে লট অফ সিচুয়েশনস আর ইনক্লুডেড হিয়ার, যেহেতু কালেকটিভ রিডিং। তো যাই হোক না কেন, সেখানে আপনার পার্সন কোথাও গিয়ে কিন্তু একটু একটু না, বেশ অনেকটাই স্বার্থপরতা করেছে, শুধু নিজের সাইডটা ভেবেছেন। ঠিক আছে, নিজের কতটা গ্রোথ হবে, কতটা লাভ হবে, নিজের কি আদৌ এরকম এই রিলেশনে থেকে সাকসেস হবে বা লাভ হবে, বা নিজের যেটা চাইছে সেই এক্সপেকটেশনসগুলো কি ফুলফিল হবে, মানে নিজের সাইডটা দেখা একদমই। এখানে
9 অফ পেন্টাকেলের সাথে 7 অফ পেন্টাকেল, মানে ওই একই ব্যাপার, এটাও কম্প্যারিজন। স্বার্থপরতা, কোথাও আমি প্রচণ্ড স্বার্থপরতা এখানে দেখতে পাচ্ছি। নিজের ইগোয়েস্টিক সেলফটাকে বেশি প্রায়োরিটি দেওয়া, কোথাও নিজের ইগো, নিজের সেলফ রেসপেক্ট, নিজের যে একটা অথরিটি, নিজের যে একটা স্ট্রং মাইন্ডসেট, সেটাকে কোনোভাবেই না ভাঙা, মানে একটু ভাঙবো তবু মচকাবো না, এরকম একটা মাইন্ডসেট। ঠিক আছে, এইগুলো দিক থেকে কিন্তু আপনার সঙ্গে এই পার্সন অপারেট করেছে, যেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট আঘাতজনক বা হার্মফুল হয়েছে, কোথাও গিয়ে আপনার মেন্টাল হেলথকে ভীষণভাবে আঘাত করেছে। এবারে একটু দেখে নিই সম্পর্কটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। বর্তমানে এই সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? অ্যাবান্ডেন্স, নেক্সট হচ্ছে উইশ, সাডেন ইভেন্ট, অবস্টাকলস, ক্লোজড অফ, অ্যাবান্ডেন্সের নিচে ক্লোজড অফ, টক্সিক রিলেশনশিপ। আচ্ছা, দেখুন এইখানে আমি দেখতে পাচ্ছি, এই যে আমি যে বিষয়টা বললাম যে অতীতে আপনার পার্সন আপনার সঙ্গে এই বিহেভিয়ারটা করেছে, তো সেইখান থেকে একটা সময় গিয়ে রিলেশনশিপটা প্রচণ্ড টক্সিক হয়ে গেছিলো, বা এখনও কিন্তু সেই টক্সিসিটির ফেজেই রিলেশনশিপটা রয়েছে, এবং এইটা কিন্তু আপনার পার্টনারের ফিলিং। ঠিক আছে, আপনার পার্সন কোথাও না কোথাও মনে করছেন যে সম্পর্কটা কোথাও ক্লোজড অফ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, একদমই স্টাক হয়ে গেছে, এটা আর রিকভার করা সম্ভব না, বা নিউ বিগিনিং সম্ভব নয়। ঠিক আছে, আচমকাই সাডেন ইভেন্ট কিছু হয়ে কিন্তু সম্পর্কটা কোথাও একটা ক্লোজড অফ হয়ে গেছে, প্রচণ্ড এই মুহূর্তে কিন্তু অবস্টাকেল বা বাধা রয়েছে সম্পর্কটার মধ্যে। কিন্তু সেটা সত্ত্বেও যে দুটো পজিটিভ কার্ড এসেছে, সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স আর উইশ। আপনি উইশ করছেন এখনও, আপনি এখনও এক্সপেক্ট করছেন, এখনও চাইছেন যে একটা ট্রান্সফরমেশন হোক, একটা চেঞ্জ হোক, পার্সনের পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ আসুক, সম্পর্কের এই যে বর্তমান যে খারাপ পরিস্থিতিটা চলছে, যে এত যে ঝড়ঝাপটা, এত যে বাধা বিঘ্ন, এইভাবে ক্লোজড অফ, ভেঙে যাওয়া, ঠিক আছে, এই ব্রোকেন জিনিসটার মধ্যে একটা চেঞ্জ আসুক, ট্রান্সফরমেশন আসুক, পরিস্থিতিতে অ্যাবান্ডেন্স আসুক, আপনি এটা উইশ করছেন কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত। ঠিক আছে, আর আপনার পার্সনও কিন্তু অ্যাবান্ডেন্সটা চাইছেন। ঠিক আছে, উনি চাইছেন যে হ্যাঁ হোক, কারণ ওনার এইটা এর তলায় এসেছিল। আপনার পার্সন মনে করছেন যে সম্পর্কটা ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিছুই কি হওয়া সম্ভব না, কিন্তু উনি এক্সপেক্ট করছেন বা চাইছেন যে অ্যাবান্ডেন্স আসুক, আপনাদের সম্পর্কে সাকসেস আসুক, গ্রোথ আসুক, আর আপনি কিন্তু উইশ করছেন, মানে এক্সপেক্ট করছেন কোথাও যে হঠাৎ করে একটা কিছু মিরাকেল হয়ে যাক, সারপ্রাইজ হয়ে যাক, টক্সিসিটিগুলো রিমুভ হয়ে যাক। এটা কিন্তু আপনি চাইছেন যে আপনার পার্সন প্রথমে আপনাকে যেরকমভাবে ট্রিট করতেন, সেই ভার্সনটাতে যেন আপনার পার্সন আবারও ফিরে যায়। সেই বাটারফ্লাই হচ্ছে মেটামরফোসিস, বা মানে কি বলবো, চেঞ্জ। ঠিক আছে, রূপের একটা পরিবর্তন, সেই চেঞ্জটাকে আপনি আবার করে এক্সপেক্ট করছেন, মানে এখনও হোপ রাখছেন, পজিটিভ থাকছেন। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার দেখবো এই পার্সন আপনার জন্য কারেন্টলি কি ফিল করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কি আছে? Five of Swords, Strength, Chariot, Ten of Swords, Magician। বটমে কিন্তু আছে পেজ অফ সোর্স। এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে প্রচণ্ড রকম মিস করছেন। ঠিক আছে, আর আপনাকে স্টক করছেন, সোশ্যাল মিডিয়ায় গোস্টিং করছেন, যেখানেই অ্যাক্সেস আছে সেখানেই কিন্তু ভীষণ রকম স্টক করছেন। আপনি কি করছেন, আপনি আপনার লাইফে কী চলছে, আপনি কী স্ট্যাটাস দিচ্ছেন, কী আপলোড করছেন, তার মানে আপনি কী ফিল করছেন, কী বলতে চাইছেন, কী বোঝাতে চাইছেন, এই সমস্ত কিছু মাইনিউটলি স্টক করছেন। শুধু তাই নয়,
যাদের ক্ষেত্রে এখানে কমন ফ্রেন্ড আছে বা কেউ আছে যোগাযোগ করানোর মতো বা খবর আদান প্রদানের মতো, যার কাছ থেকে তিনি আপনার একটু খবর পেতে পারবেন, তার সাথেও কথা বলছে, কিন্তু তাকেও না বুঝিয়ে, ঠিক আছে, ইনডাইরেক্টলি। 5 অফ সোর্স, তো এই যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টা আপনার থেকে সম্পূর্ণ উনি হাইড করে রাখছেন। ওনার মনে অ্যাকচুয়ালি কী চলছে ওটা উনি একদমই আপনাকে বুঝতে দিতে চাইছেন না, ঠিক আছে। স্ট্রেংথের কার্ড, অসম্ভব কনফিডেন্সের এনার্জিতে রয়েছেন উনি। আমি যে আগে এসেছে আপনার পার্সন অ্যাবান্ডেন্স চাইছে এই সম্পর্কে, যেটাই হয়ে গেছে না কেন উনি সেটা থেকে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন বা পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে আনতে চাইছেন, ঠিক আছে। এটা আমি আর কি বলবো, এখানে ম্যাজিশিয়ান এসেছে। উনি এখন সুপার কনফিডেন্ট ফেজে রয়েছেন। উনি মনে করছেন ঠিক আছে, আমার মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে যে উনি আপনাকে ভালোবাসেন, এবং এইটাও ওনার কনফিডেন্স রয়েছে এখনও পর্যন্ত আপনি মুভ অন করেননি। আপনার দিক থেকে ওনার জন্য সেই সফট কর্নার, উইকনেস বা ভালোবাসা সেটা রয়েছে। আপনি এখনও ওনার জন্য কেয়ার করেন, ওনার জন্য আপনার এখনও অ্যাট্রাকশন রয়েছে, প্যাশন রয়েছে। উনি যাই করুক না কেন, উনি যদি একবার কল করেন বা একবার মেসেজ করেন বা একবার যদি একটু মানে সফটলি কথা বলেন, আপনি কোথাও একটা গিয়ে কিন্তু মেল্টেড হয়ে যাবেন বা গলে যাবেন। এতটা কনফিডেন্স আপনার পার্সন রাখে আপনার জন্য, ঠিক আছে। তো উনি এতটাই কনফিডেন্সের এনার্জিতে রয়েছেন আর আপনাকে ম্যানিফেস্ট করছেন, প্রচণ্ড রকম স্ট্রংলি ম্যানিফেস্ট করছেন এখানে আপনার পার্সন আপনাকে, ঠিক আছে। চ্যারিয়ট, আপনার সাথে এই সম্পর্ককে নিয়ে উনি এগিয়ে চলতে চান আর মনের মধ্যে উনি অনেক কিছু চিন্তা করছেন। পজিটিভ দিক ভেবে দেখছেন, নেগেটিভ দিক ভেবে দেখছেন। আগে উনি যে বিহেভিয়ারটা করেছেন আপনার সাথে, সেখানে উনি যে কী কী ভুল করেছেন সেগুলোকেও কিন্তু উনি কাউন্ট করছেন, এবারে কনসিডার করছেন, ঠিক আছে। 10 অফ সোর্ডসের এনার্জি, তো এই মুহূর্তে এই পার্সন দেখতেই পাচ্ছেন হার্ট চাকরাতে, কিন্তু হার্ট চাকরা কেন, শুধু হার্ট চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল রুট, পুরোটাই এখান থেকে শুরু করে 10টা সোর্স কিন্তু এখানে গেঁথে রয়েছে। অসম্ভব পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার পার্সন এই মুহূর্তে যাচ্ছে। প্রচণ্ড পেইনফুল সিচুয়েশনে রয়েছে, প্রচণ্ড দুঃখ পাচ্ছেন, প্রচণ্ড আঘাত পেয়েছেন। ওনার মনে হচ্ছে ওনার লাইফটা কোথাও অভিশপ্ত হয়ে গেছে, কার্সড হয়ে গেছে। উনি কিছুতেই এই সিচুয়েশন থেকে বেরোতে পারছেন না। দেখতে পাচ্ছেন চারিদিকে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু একদম ঘন কালো মেঘ। তো ওনার জীবনেও কিন্তু এখন ঘন কালো মেঘই চলছে, পুরোই অন্ধকার, কোথাওই কিন্তু উনি আলো দেখতে পাচ্ছেন না, কিছুই দেখতে পাচ্ছেন না, আশার আলো বা কিছু। বাট উনি এক্সপেক্ট করছেন যে এই জায়গা থেকেই উনি আবার কিন্তু উঠে দাঁড়াতে চাইছেন। বোঝাতে পারছি? এতটাই কিন্তু, আর সাডেন ইভেন্ট খুব খারাপভাবেই সম্পর্কটা এন্ডিং হয়েছিল বা এন্ডিংয়ের দিকে গেছে বা খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু উনি সম্পর্কটাকে রিকভার করতে চান, ঠিক আছে। আর উনি আপনাকে এই মুহূর্তে প্রচণ্ড মিস করছেন। সব কিছু আপনাকে খুলে ওপেনলি কমিউনিকেট করতে পারছেন না এই মুহূর্তে, কিন্তু ওনার মধ্যে প্রচণ্ড কনফিডেন্স আছে যে না, আমি এই পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে নেবই, ঠিক আছে। দেখি এবার আপনার পার্সনের অ্যাকশন কি হতে চলেছে। বাহ, বটমে অলরেডি টাওয়ার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই পার্সনের অ্যাকশন আগামী দিনে কি হতে চলেছে। ও ওয়াও, 4 অফ ওয়ান্ডস, আপনার জন্য ভীষণ অ্যাট্রাকশন রয়েছে, প্যাশন রয়েছে, ঠিক আছে। আপনার সাথে এনগেজমেন্ট চান, কমিটমেন্ট দিতে চান, আপনার থেকে কমিটমেন্ট পেতে চান, রিইউনিয়ন চান, সম্পর্কটাকে নিয়ে একটা স্থায়ী সুন্দর বাস্তবিক রূপ দিতে চান, ম্যারেজ চান, ওয়েডিং চান, যে যেটার জন্য দেখছেন একদমই। ফ্যামিলি কার্ড, ম্যারেজ, এনগেজমেন্ট, রিইউনিয়ন, প্যাশনেট কানেকশন, বন্ডিং, এইসবেরই কার্ড। 4 অফ ওয়ান্ডস, সেলিব্রেশন, ঠিক আছে, ভ্যাকেশন, হানিমুন, একদম ট্যুর, হ্যাপি ফ্যামিলি প্ল্যানিং, ম্যারেজ প্ল্যানিং, এনগেজমেন্ট, এই সমস্ত। তো আপনার পার্সন তো একদমই এই অ্যাকশানই নিতে চান। কেন, দেখুন বটমে কি আছে, পেজ অফ কাপস, মানে আপনার জন্য ইমোশন রয়েছে, ভালোবাসেন আপনাকে, ঠিক আছে। কিন্তু পেজের এনার্জি মানে একটু চাইল্ড লাইক নেচার, একটু ইম্যাচিউরিটি এখনও রয়েছে, সেটাকে কিন্তু উনি কন্ট্রোল করছেন বা ব্যালেন্স করছেন, ঠিক আছে। এই মুহূর্তে আপনার পার্সনের ডিপেস্ট রোম্যান্টিক থট কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ফরগিভিং অ্যান্ড লার্নিং, আচ্ছা আপনার পার্সন চাইছে আপনি ওনাকে ক্ষমা করে দিন, একদমই। দেখুন, অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট,
ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্টস। একদমই। তো ডিভাইনও আপনাকে বলছে, আর আপনার পার্সনও আপনাকে এটাই বলতে চাইছে যে পাস্টে উনি যা ভুল করেছেন আপনি যদি সেটাকে ক্ষমা করে দেন, আপনার মনের মধ্যে যে উন্সটা বা হার্ট বা গভীর ক্ষত যেটা সৃষ্টি হয়েছে সেটা যদি আপনি হিল করেন, পাস্ট কার্মাটা রিলিজ হয়ে যাবে এবং আপনি আপনার প্রেজেন্ট মোমেন্টে বর্তমানে কিন্তু এই সম্পর্কটাকে আবার নতুন করে সুন্দর করে শুরু করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। নিউ বিগিনিং কিন্তু রয়েছে, কারণ প্রথমেই কিন্তু অ্যাবান্ডেন্স আর উইশ দুটো স্ট্রং কার্ড এসেছিল। ঠিক আছে, তো আপনার পার্সনও আপনার থেকে কিন্তু ক্ষমা চাইছে যে আপনি তাকে ক্ষমা করে দিন। ওকে, উনি কিন্তু যেরকম আপনি চাইছেন উনি পরিবর্তিত হয়ে একটা ট্রান্সফর্মড ভার্সন হয়ে আপনার কাছে আসুক বেটার ভার্সন হয়ে। আপনার পার্সনও সেটা চেষ্টা করছেন। উনি কিন্তু আপনার থেকে একটা চান্স চাইছেন, গিভ ইউর রিলেশনশিপ আর চান্স। আপনার পার্সন আপনার থেকে আর একটা সুযোগ কিন্তু চাইছেন। ঠিক আছে, দিস কুড বি দ্য ওয়ান। আপনার পার্সন বলতে চাইছেন যে আপনি আপনার পার্সনের জন্য ওয়ান অ্যান্ড অনলি। ঠিক আছে, আপনাকে ছাড়া আপনার জায়গা উনি অন্য কাউকে দিতে চান না, দিতে পারছেনও না, দেবেনও না। সো উনি চাইছেন আপনি যেন ওনাকে ক্ষমা করে একটা সুযোগ দেন, ওনার হাতটা আবার ধরেন, যাতে উনি সম্পর্কটাকে ভালো করে আবার এগিয়ে নিয়ে যেতে পারেন। সেটাই কিন্তু উনি চাইছেন এবং সেটাই উনি আপনাকে বলতে চাইছেন। ঠিক আছে, ওরে বাবা, ফ্লার্টিংয়ের এনার্জি। তো তো আপনার পার্সন কিন্তু আপনাকে ফ্লার্ট করতে চাইছে। এটা নেগেটিভ নয়, পজিটিভ সেন্সেই আমি দেখছি যে ভালোবাসা প্রকাশ করতে চাইছে, একটু প্লেফুল ওয়েতে আপনার কাছে এক্সপ্রেস করতে চাইছে। ফ্লার্টিং, একদম ফ্লার্টিং। ওকে, ও ওয়াও, এনগেজমেন্ট, 4 অফ ওয়ান্ডস এসেইছে। আমি আর কি বলবো, সেকেন্ড টাইম ক্ল্যারিফাই হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড টাইম ক্ল্যারিফিকেশন দিয়ে দিল ডিভাইনও যে আপনার পার্সন কিন্তু আপনার সাথে একদম এনগেজমেন্ট চাইছেন। এখানে দেখে নিন, রিং পরাচ্ছে কিন্তু। ঠিক আছে, এনগেজমেন্ট চাইছেন আপনার পার্সন আপনার সঙ্গে। এটা এই যে এখানেই পড়লো 4 অফ ওয়ান্ডসের পরে। তো হ্যাপি এন্ডিং, মানে হ্যাপি হ্যাপি বিগিনিং বলবো আমি। ঠিক আছে, নতুন করে আবার শুরু করতে চাইছেন আপনার পার্সন। বটমে কী ছিল? প্যাশন। আপনার জন্য আপনার পার্সনের কিন্তু প্যাশন রয়েছে। ঠিক আছে, ভীষণ রকম প্যাশন রয়েছে। তো দ্যাটস ইট। রিডিং তো এক্সট্রিমলি পজিটিভ এসেছে। পাস্ট যাই হোক না কেন, প্রেজেন্ট আর ফিউচার তো একদমই কালারফুল। ওকে, সো এই ছিল এখনের মতো রিডিং। যারা আমার চ্যানেলে নতুন, রিডিংটি রেজোনেট করলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।